নমস্কার, শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি ভাবনা, এক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এবং আমরা যখন বলি যে আমরা কথা বলতে চাই, তার মানে এই যে আমরা সত্যি অর্থেই চাই আপনাদের ভাবনাগুলো আমরা যাতে জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। আমরা সত্যি অর্থেই চাই আমাদের ভাবনাগুলো যাতে আপনারাও আপনাদের মতো করে গ্রহণ করতে পারেন। দ্বিমত থাকতে পারে, আপনাদের কথা, আপনাদের মন যা বলছে তার সঙ্গে আমাদের ভাবনাগুলো হয়তোবা মিলবে না বা কোথাও গিয়ে মিলবে, কিন্তু আসুন আমরা সবাই মিলে প্রতিদিনকার এই আয়োজনগুলো থেকে নিজেদের ভাবনাকে আরেকটু শান দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদেরটা দেব, যদি মনে হয় আপনারা আপনাদেরটাও দিতে পারেন। আমাদের আজকের এই আলোচনায় একটি বহুল আলোচিত বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা যারা মায়েরা রয়েছেন, আজ মেয়েরা রয়েছেন, আপনারা যারা বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, প্রধানত আপনাদের কথা বলার দিন আজ। আপনারা বলতে পারেন, টেলিফোন করতে পারেন, এমনকি দাদারা, বন্ধুরা, আপনারা যারা বাবারা, আপনারাও ঠিক একইভাবে এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন। আমরা আজকে বলতে চাইছি, ইতিমধ্যেই আপনারা আমার মাথার ওপর দিয়ে যে লাইনগুলো যাচ্ছে তাতে দেখতে পাচ্ছেন আমাদের বিষয় কি। ধর্ষণ শব্দটি গত কয়েকদিন ধরে জাতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের রাজ্যস্তরীয় সংবাদ মাধ্যমগুলোতে এবং সর্বোপরি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। প্রত্যেকে যে যার মতো করে তার অবস্থানগত দিকটিকে সামলে নিজেদের মতো করে এই বিষয়টি নিয়ে কথা বলছেন। প্রতিবাদ ইতিমধ্যেই গর্জে উঠেছে দেশ। আগামীকাল চিকিৎসকরা 1 ঘন্টার কর্মবিরতিতে যাবেন। শুধু এই রাজ্যে নয়, উত্তর পূর্বাঞ্চলে নয়, সারা দেশ জুড়ে। আমরা সবাই মিলে আরেকবার সোচ্চার হয়েছি ধর্ষণ শব্দটিকে নিয়ে। কিন্তু আমরা যদি একটু গোড়ার দিকে যাই, আমরা যদি একটু পেছন দিকে যাই, আমরা যদি কয়েকটি প্রশ্ন সবাই মিলে নিজেরা নিজেদেরকে করি পরিবারে বসে, আসলে কোথা থেকে এই বিষয়টি নিয়ে পাঠদান প্রয়োজন। আমি কিন্তু এটা বলতে চাইছি না যে তার মানে কি আমরা ধর্ষণ নিয়ে পাঠ দেব, না। আমরা এই ব্যাধিটি নিয়ে তো কথা বলবো, এই রোগটি নিয়ে তো আমরা কথা বলবো। ঠিক যেমনভাবে ক্যান্সার নিয়ে জানতে হয়, যেমনভাবে HIV নিয়ে জানতে হয়, টিউবারকিউলোসিস নিয়ে জানতে হয়, ঠিক যেমনভাবে আমাদের চারপাশে কোথায় কি ঘটছে নিয়ে প্রত্যেক দিন সকালবেলায় আমাদের জানতে হয় বা জানাতে হয়, ঠিক যেমনভাবে ক্লাসে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলতে হয়, দূষণ নিয়ে কথা বলতে হয়, দৃশ্য দূষণ, বায়ু দূষণ, জল দূষণ ইত্যাদি নানা দূষণের মধ্যে এই অসম্ভব দূষণটি নিয়ে আমরা কবে কথা বলবো ক্লাসরুমে গিয়ে। আপনারা যারা শিক্ষক, আপনারা যারা শিক্ষিকা, আপনারা যারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্মাণ করেন, গড়ে দেন তাদের, আপনাদের এই দায়িত্বটুকু তো নিতেই হবে। সঙ্গে মা বাবাদের এই দায়িত্ব নিতে হবে, সঙ্গে আমরা যারা এই সমাজের নানা পেশায় যুক্ত, আমাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। ওই গুড টাচ, ব্যাড টাচ শেখাতে আমরা যখন নিজেদের ছেলে মেয়েগুলোকে এখন একটু একটু করে বড় করছি, তখন একটা সময় গিয়ে কোন ক্লাস থেকে খোলামেলা আলোচনা প্রয়োজন বলে আপনি মনে করেন? কখন থেকে তাদেরকে বলতে হবে যে আসলে ধর্ষণটা কি, ধর্ষণ কেমন ভাবে হয়, কোথায় হতে পারে, কিভাবে এর প্রতিরোধ গড়া সম্ভব, প্রতিবাদ কি করে করতে হবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। এবং ইতিমধ্যেই দর্শক বন্ধুরা, আপনারা যারা অংশগ্রহণ করতে শুরু করেছেন, আপনাদের মধ্যেই একজন লিখে পাঠিয়েছেন, অনিমেষ সাহা। তিনি লিখছেন, অসংখ্য ধন্যবাদ, আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন। আশা করব আজকের এই আলোচনা থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই তাদের অবস্থানটিকে পরিষ্কার করবে। PB24 এর এই আয়োজনকে সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা। আমরা একটু শোনাই আপনাদের গত 1-2 দিন, 3 দিন, 4 দিন কিংবা আজকে আমাদের এই রাজ্যে নানা জায়গায় ধর্ষণকে কেন্দ্র করে প্রধানত কলকাতায় ঘটে যাওয়া ঘটনাটি, এবং সঙ্গে অবশ্যই এই ব্যাধিটি যাতে সমাজ থেকে পালায় তার জন্য নানা মহলে নানাভাবে প্রতিবাদ সভা, প্রতিবাদ ইত্যাদি হচ্ছে। সেখানে কে কি বলছেন, প্রধানত ডাক্তারদের কি বক্তব্য আপনাদের একটু শোনাতে চাই, শুনুন। অ্যালোপ্যাথি, নার্স, যত ডাক্তার সমাজ, ডক্টর ফ্র্যাটার্নিটি সবাইকে নিয়ে আমরা যে 9 আগস্ট যে RG কোর মেডিকেল হসপিটাল যে ঘটনাটা হয়েছিল, যে পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে, ওই ঘটনার প্রতিবাদে
আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হলো আমাদের যত ডাক্তার সমাজ আছে, দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই, এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত, এই যে কর্মস্থলে কোনো ঘটনা মানে শুধু একজন দ্বারা এই কাজ হয়নি, সবাই অনেকে একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে। কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি, আমরা হয়তোবা ভিতরে খবর এটা যে আমরা একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয়, কারণ মানুষকে পরিষেবা দিতে হয়। যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট, ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হওয়াতে আমরা রেস্ট করার সময় পাই না। অনেক সময় যেখানেই জায়গা মানে স্থান পাওয়া যায় ওইখানেই আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল পিজি স্টুডেন্ট, ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে, তাহলে এটা খুবই চিন্তাজনক। তো আজকে যে আমাদের এই র্যালির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন সরকারের কাছে, যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দ্বিতীয় যেটা হলো যেমন সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য, যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে 75% ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি, কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না, যার ফলে আজকাল এই যে 9 আগস্টের ঘটনা। তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এবং আমাদের আরেকটা আমরা ওই কথাগুলো আপনাদের শোনাবো। বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। ধর্ষণ সামাজিক বিধি না, খুন সামাজিক বিধি, যে কোনো খুন, সেটা মাস্টার হোক, শিক্ষক হোক, যে কোনো খুন সামাজিক বিধি। আমাদের রাজ্যে অভিজিৎ বিশ্বাস খুনে তাই কে? আমরা জনগণ, আমি, আপনি, আর্থিকর ঠিক একজন, আপনি হতে পারেন, আমি হতে পারি না, বিদ্যালয় থেকে না, আগে ঘর থেকে শুরু হোক। আমাদের প্রধান আমাদের কারিগর, আজকে যে আপনি টেবিলে আছেন আপনার মাস্টার। আজকে দেখেছি সারা ভারতবর্ষে উত্তাল আর্থিকর অভিজিৎ বিষয় কিতাব করেছিল, উত্তরটা কেন সারা ভারতবর্ষে হয় না? পাপি। নমস্কার। এই নিয়েও বিতর্ক চলছে, এই নিয়ে একটা অদ্ভুত বিতর্ক চলছে সামাজিক মাধ্যমে। অনেকে অনেকভাবে বলার চেষ্টা করছেন, পত্রপত্রিকাতেও এই নিয়ে কথা বেরোচ্ছে এবং একেবারে এডিটোরিয়াল পেজেও এই নিয়ে লেখালেখি শুরু হয়েছে। আসলে প্রতিবাদ কখন করা, কোনটায় করা, কিভাবে করা, কোন জায়গায় ঘটনা ঘটলে অন্য কোন জায়গায় প্রতিবাদ করা যেতে পারে, এইসব নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। আপনি একদিকে যেমন ঠিকই বলছেন যে আমাদের রাজ্যে অভিজিৎ খুন নিয়ে কি তাহলে আমরা সবাই মিলে পথে নামবো না? আমরা কি মোমবাতি মিছিল করব না? বা আমরা কি গলায় প্লেকার্ড ঝুলিয়ে বিষয়টির বিচার চাইব না? চাইব, এবং চেয়েছেন ইতিমধ্যেই অনেক শিক্ষক, তারা পথে নেমেছেন, নানা জায়গায় মানে নীরব প্রতিবাদ হয়েছে বা সরব প্রতিবাদও হয়েছে। আবার একইভাবে পাল্টা এই যুক্তি বা তর্ক এসেই যায় যে আমি কোথায় প্রতিবাদ করতে যাব বা আমি কোন ঘটনাকে নিয়ে আমার মতো একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে প্রতিবাদ করব তা কি আপনি ঠিক করে দেবেন? তাও তো নয়। আমাদের আজকের এই আলোচনার বিষয় এটাই, আমরা বলতে চাইছি যেটা, যে একেবারে গ্রাম থেকে, একেবারে স্কুল থেকে, পাহাড় থেকে, সমতলে, ইংরেজি মাধ্যম হোক, আমাদের রাজ্যের যে বোর্ড, ত্রিপুরা রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের স্কুলগুলো হোক, বিদ্যাজ্যোতি স্কুল হোক, কিংবা আমাদের পিএম শ্রী স্কুল হোক, যে কোনো জায়গায়, যে কোনো বিদ্যালয়, যে যেখানে আছে, যেমনভাবে আছে,
ছেলে মেয়েদের মানুষ গড়ার কারিগর যারা, সেই শিক্ষক শিক্ষিকারা যৌনতা, ধর্ষণ এই বিষয়গুলো নিয়ে কবে থেকে কথা বলবেন? ছাত্রছাত্রীদের মা বাবারা এই নিয়ে কবে থেকে তাদেরকে বোঝাবেন বা আরো দিল খোলা আলোচনায় মগ্ন হবেন? এই যে লুকিয়ে লুকিয়ে রাখা, এই যে না বলা, বাজে শব্দ, বাজে ঘটনা, বাজে জিনিস, তুমি ছোট, এখনই শুনতে নেই, এখনই বলতে নেই, এই করতে 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 নিজের ছেলে বা মেয়েটি যখন একেবারে নিজের মতো করেই জানতে পারে বিষয়গুলো, তখন কি অনেকটা দেরি হয়ে যায়? তখন কি আসলেই আমরা আমাদের ভাবনাগত জায়গায় তাদেরকে আর গাইড করতে পারি না? এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো, এই বিষয়গুলো নানাভাবে আমাদের মধ্যে খেলা করে, কাজ করে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়গুলোই আপনাদের সামনে মেলে ধরতে চাইছি, আপনাদের মতামত জানতে চাইছি। একটু শোনাই, একজন ডাক্তারবাবুর কথা শুনলেন, অন্যরা কে কি বলছেন, প্রতিবাদ সভাগুলোতে কি আলোচনা হচ্ছে, সেই কথাগুলো আপনাদের শোনা প্রয়োজন। শুনুন। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে ওনার শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পরে আমরা স্বাস্থ্যকর্মীরা সবাই শঙ্কিত, আতঙ্কিত, ক্রুদ্ধ এবং আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। সারা দেশে, পশ্চিমবঙ্গের মতো সারা দেশে চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করছেন, কাজ করতে পারেন। আজকের আমরা যে অবস্থান করছি, শান্তিপূর্ণ অবস্থান করছি। এখন আমরা যারাই আছি, আমরা চিকিৎসা পরিষেবা দিয়েই এই অবস্থানে সবাই আমরা বলেছি। আমাদের হসপিটালের রোগীর চিকিৎসা পরিষেবার কোনো ব্যাহতি হচ্ছে না, ওপিডি ইমার্জেন্সি সুন্দরভাবে চলছে। বাকি যারা আমরা ফিল্ড আছি তারা আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমরা চাই যে মৃতার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। এই পরিস্থিতিতে আমরা চাই যে মৃতার মৃত্যুর কারণে তদন্ত হোক সুষ্ঠুভাবে এবং তার ত্বরান্বিত বিচার প্রক্রিয়া শুরু হোক। আপনারা জানেন যে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে অত্যন্ত নির্মমভাবে একজন ডক্টর, অন ডিউটি ডক্টর, মহিলা ডক্টরকে খুন করা হয়েছে এবং এইরকম একটা বিভৎস পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ত্রিপুরা নয়, সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবী এই ঘটনার ধিক্কার জানায় এবং যারা এর জন্য দোষী, দায়ী, তাদেরকে সঠিক বিচার যাতে তারা পায়, আজকে এখানে দাঁড়িয়ে আমরা তার জন্যই আগরতলা মেডিকেল কলেজে এটিজিডি এর এক্সিকিউটিভরা, অন্যান্য ডাক্তার একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সংগঠনের নামটা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বা এটিজিডি আজকের এই প্রতিবাদ সভায় আপনাদের সামনে আমরা এসেছি এই কারণে। এই আলোচনাগুলো যখন আপনারা শোনেন, আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের প্রতিদিনকার এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন, তখন আমাদের মনে হয় যে এই ভাবনাগুলো আপনাদের কিভাবে ভাবাচ্ছে। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ PB24, আপনাদের এই আলোচনা থেকে আমরা আরেকবার দৃঢ় কণ্ঠে এই দেশ এবং পৃথিবীর প্রতিটি প্রান্তে যা ও যতগুলো ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ করছি। PB24-কে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা। আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন 8731836519 নম্বর থেকে, গতকাল ইন্ডিপেন্ডেন্স ডের অনুষ্ঠানটি দারুণ লেগেছে। প্রথমেই আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের আয়োজনটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বিদ্যালয়ে এই নিয়ে যদি কথা বলা শুরু হয়, তাহলে আগামী দিনে আমরা সবাই মিলে নিজেদের ঘরের ছেলে মেয়েদের ভালো রাখতে পারবো। ঠিকই বলেছেন আপনি।
এবং আমাদের সত্যি অর্থেই প্রতিদিনকার এই আলোচনায় এই ভাবনাগুলো, এই চিন্তাগুলো আমাদের মধ্যে যখন আসে, তখন আমরা চাই আপনাদের সঙ্গে কথা বলি, আপনারাও আমাদের সঙ্গে কথা বলুন এবং আপনাদের চিন্তা, আপনাদের ভাবনা, আপনাদের মনন, আপনাদের এক একটি বিষয় নিয়ে বিশ্লেষণ নানাভাবে আমাদের সহযোগিতা করে। আমাদের এই আলোচনাতে সামাজিক মাধ্যমে বন্ধুরা কে কি বলতে চাইছেন তা আমরা পড়ে শোনাবো এবং আজকের এই আলোচনাতেও আমরা অপেক্ষা করব যে আপনারা নিজেদের বক্তব্যগুলো আমাদের সামনে তুলে ধরবেন। এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, জাস্টিস, হিউম্যানিটি, স্টুডেন্টস, উই ওয়ান্ট জাস্টিস, স্টুডেন্ট লাইফ, ওয়াই মির্ধা, তিনি এই বক্তব্যটি লিখে পাঠিয়েছেন। আমরা শোনাই আপনাদের আসলে গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে কে কি বলছেন, শুনুন। ডক্টর সেলের পক্ষ থেকে এখানে সমস্ত ডাক্তার সমাজ, মানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, নার্স, যত ডাক্তার সমাজ, ডক্টর ফ্র্যাটার্নিটি সবাইকে নিয়ে আমরা যে 9 আগস্ট যে আরজিকর মেডিকেল হসপিটাল যে ঘটনাটা হয়েছিল, যে পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে, ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হলো আমাদের যত ডাক্তার সমাজ আছে, দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত, এই যে কর্মস্থলে কোনো ঘটনা মানে শুধু একজন দ্বারা এই কাজ হয়নি, সবাই অনেকে একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে। কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি, আমরা হয়তোবা ভিতরে খবর এটা যে আমরা এক একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয়, কারণ মানুষকে পরিষেবা দিতে হয়। যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট, ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হওয়াতে আমরা রেস্ট করার সময় পাই না। অনেক সময় যেখানেই জায়গা মানে স্থান পাওয়া যায় ওইখানেই আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল, পিজি স্টুডেন্ট, ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে, তাহলে এটা খুবই চিন্তাজনক। তো আজকে যে আমাদের এই র্যালির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন, সরকারের কাছে, যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফার্স্ট কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দ্বিতীয় যেটা হলো যেমন সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য, যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে 75% ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি, কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না, যার ফলে আজকাল এই যে 9 আগস্টের ঘটনা। তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এই চলবে। এবং আমাদের আরেকটা দাবি যে আমরা যারা সরকারি হসপিটালে যেটি স্টেট রেফারেল হসপিটাল আছে ওইগুলো তো ঠিক আছে, এছাড়া পেরিফেরিতে যে আমাদের সিএসসি, পিএসসি লেভেলের যে হসপিটালগুলো আছে, এখানে লেডি ডাক্তারদের নাইট ডিউটি করতে হয়। তো ওদের সুরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা এবং সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা থাকা উচিত, না হলে এই ধরনের 9 আগস্টের ঘটনা আবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। তো আমরা দাবি রাখব যে আমরা স্টেট রেফারেল হসপিটালের সাথে সাথে পিএসসি এবং সিএসসিগুলিতে সেরকমভাবে সুরক্ষা ব্যবস্থা এবং সিসিটিভির ব্যবস্থা করা হোক। এবং আমরা আগত ত্রিপুরা রাজ্যের যে ডাক্তার ফ্র্যাটার্নিটি যত ডাক্তাররা আছেন, আমরা 9 আগস্টের বিদ্যালয়ে শুরু করা হয়, সেটা চালু করবে কে? কি টিভি-20 ভর্তি করার জন্য থেকে বিদ্যালয় থেকে সেটা কি টিভি-24 আলোচনা করতে হবে যে আমরা শুরু করি? না, আপনারাই করবেন। আমি বলছি কেন আপনারাই করবেন। কে করলো কে দিল না, সেন্ট্রাল গভর্নমেন্ট
বিদ্যালয় করেছে। আজকের ঘটনাটা বিদ্যালয় থেকে শুরু হোক না। আপনি যে বলেছেন, অনেকে বলবে আপনি কোন চ্যালেঞ্জ কেন করেছেন, নিন্দুকরা বলবে। আসলে আলোচনাটা হতে হবে একদম নিচু স্তর থেকে। দুর্নীতি কোথায় নেই? মাছ জল, মা বাবা। দুর্নীতি আপনি সুন্দর করেছিলেন, বলবো না, এরপরে বলবো এগুলো নিন্দনীয় না, এগুলো ভুল। তবে বিদ্যালয় থেকে শুরু করতে হলে এটা কিন্তু একটা গভর্নমেন্টের গাইডলাইন আছে। আগে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে হবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে আসবে। আসলে আপনারা কতটুকু গভীরে থাকেন এটা এই রাজ্যের মানুষ বুঝবে না, বুঝবে শুধু যারা সত্যের পথে আসে। একদিন আশা করি এই চ্যানেলটা সারা বিশ্বে মুখরিত হবে। নমস্কার। আমাদের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের যে বিষয়গুলো শোনাতে চাইছিলাম, যে বিষয়গুলো শুনলে হয়তোবা ডাক্তাররা কি বলতে চাইছেন, তাদের কি মতামত, তাদের কি ভাবনা, সেগুলো স্পষ্টভাবে বোঝা যাবে। তা আরেকবার একটু শোনাই, শুনুন। সুরক্ষা ব্যবস্থা এবং সিসিটিভির ব্যবস্থা করা হোক, এবং আমরা ত্রিপুরা রাজ্যের যে ডাক্তার ফ্রেটার্নিটি যত ডাক্তাররা আছেন, আমরা 9 আগস্টের ঘটনায় যিনি পীড়িতা যে ডাক্তার হয়েছে ওনার পরিবারের সাথে, ওনার সাথে আমরা আছি। আমাদের ত্রিপুরার ডাক্তার শ্রেণী সবাই আছে, এবং আগামী দিনেও আমরা এই সব ডাক্তারদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যখন হসপিটালে বা নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করবেন, কালো ব্যাচ পরে আমরা প্র্যাকটিস করব। কারণ এটা সমাজের মধ্যে একটা মেসেজ যাওয়া দরকার। কারণ হসপিটালে যারা যায় ওরা ভাবে ডাক্তাররা তো খুব এমনিতে আরামে আছে, ওদের প্রফেশন খুব ভালো, কিন্তু এটা সত্যিকারের কথা না। ডাক্তারদের খুব কষ্ট করতে হয়, 36 ঘন্টা ডিউটি করতে হয়, ওদের খাওয়ার টাইম থাকে না, ঘুমানোর টাইম থাকে না। ওই ক্ষেত্রে সবাই যাওয়া উচিত, ডাক্তারদের প্রতি সবাই সহমর্মিতা থাকা উচিত। তাহলেই আমরা ডাক্তাররা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষকে সাহায্য করতে পারবো এবং সেবা দিতে পারবো। তো আজকে আমরা একটা প্রতীকী মানে স্পট একটা দেখা করছি। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে ওনার শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পরে আমরা স্বাস্থ্যকর্মীরা সবাই শঙ্কিত, আতঙ্কিত, ক্রুদ্ধ, এবং আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। সারা দেশে, পশ্চিমবঙ্গের মতো সারা দেশে চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করছেন, কাজ করতে পারেন। আজকের আমরা যে অবস্থান করছি, শান্তিপূর্ণ অবস্থান করছি। এখন আমরা যারাই আছি, আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে এই অবস্থানে সবাই আমরা বলেছি। আমাদের হসপিটালের রোগীর চিকিৎসা পরিষেবার কোনো ব্যাহতি হচ্ছে না, ওপিডি ইমার্জেন্সি সুন্দরভাবে চলছে। বাকি যারা আমরা ফিট আছি তারা আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমরা চাই যে মৃতার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। এই পরিস্থিতিতে আমরা চাই যে মৃতার যে মৃত্যুর কারণে তদন্ত খুব সুষ্ঠুভাবে এবং তার ত্বরান্বিত বিচার প্রক্রিয়া শুরু হোক। আপনারা জানেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে অত্যন্ত নির্মমভাবে একজন ডক্টর, অন ডিউটি ডক্টর, মহিলা ডক্টরকে খুন করা হয়েছে। এবং এইরকম একটা বিভৎস পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ত্রিপুরা নয়, সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবী এই ঘটনার ধিক্কার জানায়। এবং যারা এর জন্য দোষী, দায়ী, তাদেরকে সঠিক বিচার যাতে তারা পায়, আজকে এখানে দাঁড়িয়ে আমরা তার জন্যই আগরতলা মেডিকেল কলেজে এটিজিডি এর এক্সিকিউটিভরা, অন্যান্য ডাক্তার একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সংগঠনের নামটা অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বা এটিজিডিএ।
আমাদের আজকের এই আলোচনায় বন্ধুরা লিখতে আরম্ভ করেছেন। পঙ্কজ চক্রবর্তী 79 টিলা থেকে লিখছেন, ধন্যবাদ PB24। আসলে যে কোনো ঘটনা হোক, চুরি, ডাকাতি, রাহাজানি বা সমাজের কলুষিত মর্মান্তিক ধর্ষণজনিত ঘটনাবলী প্রকাশ্যে উন্মোচিত হওয়ার পরপরই আমরা সোচ্চার হই রাজ্য তথা দেশ জুড়ে। কিন্তু আমি মনে করি তা প্রতিরোধ করতে হলে প্রাথমিক স্তরে প্রি প্ল্যান থাকা অত্যন্ত প্রাসঙ্গিক, তবে পোস্ট প্ল্যান যথার্থতা নয়। আমাদের আরও সদিচ্ছা ও প্রতিকার প্রয়োজন। আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে লিখছেন, মেয়েদের কালি তৈরি করা হোক, এই সমাজে মেয়েদের লক্ষ্যের স্থান কি দিতে পারে? প্রশ্নটা একটু অন্যরকম হলেও আজ যেন সত্যি বলেই মনে হচ্ছে, আমরা এই কোন সমাজে বাস করছি, কোন পথে যাচ্ছি আমরা, যেখানে মা বোনদের সম্মান দিতে পারি না। ধর্ষণ যেন আজ একটা নেশার মতো হয়ে গেছে, বাসে, গাড়িতে, রাস্তায়, হাসপাতালে, সব জায়গায়। যত দিন যাচ্ছে ভয় হচ্ছে আগামী প্রজন্মকে আসলে কি দিয়ে যাচ্ছি আমরা, কি শিক্ষা দেব? শুধু লেখাপড়া না, সাথে প্রতিবাদ, প্রতিরোধ, গর্জে ওঠা ইত্যাদি তাদেরকে বাঁচানোর জন্য প্রয়োজন। না হলে এই নরপিশাচদের জব্দ করা যাবে না। বিদ্যালয়, ক্লাব, ঘর, সমাজ সব জায়গায় মিলে প্রতিবাদে ভাষা বের করতে হবে, মা বোনদের সম্মানের সাথে বাঁচতে দিতে হবে। এটাই হোক শপথ আমাদের। ধন্যবাদ PB24 খুবই শিক্ষণীয় বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য। রাজীববাবু, আপনাকে অনেক ধন্যবাদ এতটা সময় নিয়ে এতটা বিস্তৃতভাবে আপনি নিজের মনের কথা আমাদের সঙ্গে ভাগ করলেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবারই আপনাদের বলতে চাইছি যে এই প্রতিবাদগুলো, প্রতিরোধগুলো তখনই সঠিক মানে খুঁজে পাবে যখন আমরা একেবারে বিদ্যালয় স্তর থেকে ছেলে মেয়েদের প্রস্তুত করব, তৈরি করব, তাদেরকে মানুষের মতো মানুষ হতে বলবো। শুধুমাত্র প্রতিযোগিতার ইঁদুর দৌড় নয়, শুধুমাত্র কোথায় গেলে একটু প্রাইজ পাওয়া যাবে, কোথায় গেলে ক্লাসে ফার্স্ট হওয়া যাবে তার দৌড় নয়, তাকে মানুষ হিসেবে প্রথম করার একটি প্রতিযোগিতা নিজেদের মধ্যে ভেতর ভেতর লালন করা আমাদের এখন রীতিমতো দায়িত্ব হয়ে উঠেছে। আজকের এই আলোচনা থেকে এই বার্তাটি আমরা বলতে চাইছি। আমরা বারবার আপনাদের শোনাবো ডাক্তাররা কি বলছেন, তাদের কি বক্তব্য, তাদের কি ধারণা, তাদের কি মত, সঙ্গে আপনাদের কথাও আমরা পড়ে শোনাবো। শুনি আরেকবার। অ্যালোপ্যাথি, নার্স, যত ডাক্তার সমাজ, ডক্টর ফ্র্যাটার্নিটি সবাইকে নিয়ে আমরা যে 9 আগস্ট যে আরজিকর মেডিকেল হসপিটাল যে ঘটনাটা হয়েছিল, যে পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে, ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হলো আমাদের যত ডাক্তার সমাজ আছে, দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই, এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত, এই যে কর্মস্থলে কোনো ঘটনা মানে শুধু একজন দ্বারা এই কাজ হয়নি, সবাই অনেকে একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে। কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি, আমরা হয়তোবা ভিতরে খবর এটা যে আমরা একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয়, কারণ মানুষকে পরিষেবা দিতে হয়। যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট, ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হওয়াতে আমরা রেস্ট করার সময় পাই না। অনেক সময় যেখানেই জায়গা স্থান পাওয়া যায় ওইখানেই আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল, পিজি স্টুডেন্ট, ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে, তাহলে এটা খুবই চিন্তাজনক। তো আজকে যে আমাদের এই র্যালির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন, সরকারের কাছে, যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দ্বিতীয় যেটা হলো যেমন সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য, যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে 75% ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি, কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না, যার ফলে আজকাল এই যে 9 আগস্টের ঘটনা। তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এই চলবে। এবং
আমাদের আরেকটা দাবি যে আমরা যারা সরকারি হসপিটালে যেটি স্টেট রেফারেল হসপিটাল আছে ওইগুলো তো ঠিক আছে, এছাড়া পেরিফেরিতে যে আমাদের সিএসসি পিএসসি লেভেলের যে হসপিটালগুলো আছে এখানে লেডি ডাক্তারদের নাইট ডিউটি করতে হয়। তো ওদের সুরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা এবং সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা থাকা উচিত, না হলে এই ধরনের 9 আগস্টের ঘটনা আবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। তো আমরা দাবি রাখব যে আমরা স্টেট রেফারেল হসপিটালের সাথে সাথে পিএসসি এবং সিএসসিগুলিতে সেরকমভাবে সুরক্ষা ব্যবস্থা এবং সিসিটিভির ব্যবস্থা করা হোক। এবং আমরা ত্রিপুরা রাজ্যের যে ডাক্তার ফ্রেটার্নিটি যত ডাক্তাররা আছেন, আমরা 9 আগস্টের ঘটনায় যিনি পীড়িতা যে ডাক্তার হয়েছে ওনার পরিবারের সাথে ওনার সাথে আমরা আছি, আমাদের ত্রিপুরার ডাক্তার শ্রেণী সবাই আছে। এবং আগামী দিনেও আমরা এই সব ডাক্তারদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যখন হসপিটালে বা নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করবেন কালো ব্যাচ পরে আমরা প্র্যাকটিস করব, কারণ এটা সমাজের মধ্যে একটা মেসেজ যাওয়া দরকার। কারণ হসপিটালে যারা যায় ওরা ভাবে ডাক্তাররা তো খুব এমনিতে আরামে আছে, ওদের প্রফেশন খুব ভালো, কিন্তু এটা সত্যিকারের কথা না। ডাক্তারদের খুব কষ্ট করতে হয়, 36 ঘন্টা ডিউটি করতে হয়, ওদের খাওয়ার টাইম থাকে না, ঘুমানোর টাইম থাকে না। ওই ক্ষেত্রে সবাই যাওয়া উচিত, ডাক্তারদের প্রতি সবাই সহমর্মিতা থাকা উচিত, তাহলেই আমরা ডাক্তাররা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষকে সাহায্য করতে পারবো এবং সেবা দিতে পারবো। তো আজকে আমরা একটা প্রতীকী ধর্মঘট স্পট একটা দেখা করছি, যাতে একটা সমাজে বার্তা দেওয়া যে ত্রিপুরার ডাক্তাররা আছে, যে মমিতা যিনি কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে ওনার শরীরে অসংখ্য ক্ষতের চিহ্ন এবং ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার পরে আমরা স্বাস্থ্যকর্মীরা সবাই শঙ্কিত, আতঙ্কিত, ক্রুদ্ধ এবং আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। সারা দেশে, পশ্চিমবঙ্গের মতো সারা দেশে চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করছেন, কাজ করতে পারেন। আজকের আমরা যে অবস্থান করছি, শান্তিপূর্ণ অবস্থান করছি। এখন আমরা যারাই আছি আমরা চিকিৎসা পরিষেবা দিয়েই এই অবস্থানে সবাই আমরা বলেছি। আমাদের হসপিটালের রোগীর চিকিৎসা পরিষেবার কোনো ব্যাহতি হচ্ছে না, ওপিডি ইমার্জেন্সি সুন্দরভাবে চলছে। বাকি যারা আমরা ফিট আছি তারা আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমরা চাই যে মৃতার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। এই পরিস্থিতিতে আমরা চাই যে মৃতার যে মৃত্যুর কারণে তদন্ত হোক সুষ্ঠুভাবে এবং তার ত্বরান্বিত বিচার প্রক্রিয়া শুরু হোক। আপনারা জানেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে অত্যন্ত নির্মমভাবে একজন ডক্টর, অন ডিউটি ডক্টর, মহিলা ডক্টরকে খুন করা হয়েছে। এবং এইরকম একটা বিভৎস পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ত্রিপুরা নয়, সমগ্র ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবী এই ঘটনার ধিক্কার জানায়। এবং যারা এর জন্য দোষী, দায়ী, তাদেরকে সঠিক বিচার যাতে তারা পায়, আজকে এখানে দাঁড়িয়ে আমরা তার জন্যই আগরতলা মেডিকেল কলেজে এটিজিডি এর এক্সিকিউটিভরা, অন্যান্য ডাক্তাররা একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সংগঠনের নামটা? আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে ছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা সবাই নিজেদের জায়গায় এই বিষয়টি নিয়ে ভাববেন, বিষয়টি নিয়ে কথা বলবেন, নিজেদের পরিবারে বসে এই বিষয়টিকে কতটা প্রাধান্য দেয়া যায় তা চিন্তা করে দেখবেন। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা আপনাদের কাছে একেবারে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের ছেলে মেয়েদের, আপনাদেরই অন্যান্য সন্তানদের এই বিষয়টি নিয়ে বলতে শুরু করুন। এখনই সময়। আজ এই পর্যন্তই।
আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।